আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক ধুজি হামিদিয়া ফাজিল মাদ্রাসা, কালকিনি মাদারীপুর। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের অনলাইনে ক্লাসে যারা আছো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকে পাঠ, যেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের আমরা আজকে করাবো কারক ও কারক বিভক্তি সম্পর্কে আলোচনা। তোমরা যে যেখানে আছো একটু মন দিয়ে শুনবা। কারক আলোচনার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে কারক বলতে কি বোঝায়। ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। ভাষাবিজ্ঞানীগণ কারকের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তবে তার সংক্ষেপ হলো এই যে বাক্যস্থিত যে পদের ক্রিয়ার সাথে সম্পর্ক আছে ওই পদটাকেই বলা হয় কারক। দেখো, আমরা একটা উদাহরণ দিলে একটু সুস্পষ্ট হবে। মিস্টার বেলাল সাহেব নিজ পকেট হইতে গরিব লোকটিকে গতকাল 10,000 টাকা দিলেন। এখানে আমাদের এই বাক্যে ক্রিয়া হলো দিলেন। এই দিলেনের সাথে মিস্টার বেলাল সাহেবের একটা সম্পর্ক, নিজ পকেট এটা একটা সম্পর্ক। কাকে দিলেন? গরিব লোকটিকে দিলেন, এ একটা সম্পর্ক। গতকাল এটাও দিলেনের সাথে একটা সম্পর্ক। নিজ হাতে এটা একটা সম্পর্ক। 10,000 টাকা কি দিলেন? 10,000 টাকা দিলেন। এই যে দিলেন ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত অন্যান্য পদের যে একটা সম্পর্ক এটাকেই বলা হয় কারক। তাহলে ক্রিয়াপদের সাথে অন্যান্য নামপদের যে সম্পর্ক এটাকে কারক বলা হয়। কারকের প্রকারভেদ। কারক সাধারণত 6 প্রকার।
কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক আর অধিকরণকারক। তাহলে কারককে আমরা এই 6 ভাগে ভাগ করতে পারি, বা কারককে 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে বাক্যটা লিখছি, মিস্টার বেলাল সাহেব নিজ পকেট হইতে গরিব লোকটিকে গতকাল নিজ হাতে 10,000 টাকা দিলেন। কাকে দিলেন? মিস্টার বেলাল সাহেবকে। কে দিলেন? মিস্টার বেলাল সাহেব দিলেন। কে দিলেন? মিস্টার বেলাল সাহেব দিলেন। এই দেওয়ার কাজটা কে সম্পন্ন করেছে? মিস্টার বেলাল সাহেব সম্পন্ন করেছেন। তাহলে ক্রিয়ার কাজ যে সম্পন্ন করে, যে সম্পাদন করে, যে কমপ্লিট করে, সেই হলো কর্তৃকারক। এখানে মিস্টার বেলাল সাহেব তিনি হচ্ছেন কর্তৃকারক বা কর্তাকারক। কে দিলেন? মিস্টার বেলাল সাহেব দিলেন। কাকে দিলেন? গরিব লোকটিকে। কাকে দিলেন? গরিব লোকটিকে দিলেন। এটা হচ্ছে সম্প্রদানকারক। এটা হচ্ছে সম্প্রদানকারক। কি দিলেন? 10,000 টাকা দিলেন। এ হচ্ছে কর্মকারক। কিভাবে দিলেন? নিজ হাতে দিলেন। এটা হচ্ছে করণকারক। কোথা থেকে দিলেন? নিজ পকেট হইতে। এ হচ্ছে অপাদানকারক। কখন দিলেন? গতকাল। অধিকরণকারক। তা দেখা গেল যে কারক 6 প্রকার: কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। ক্রিয়ার কাজ যিনি সম্পন্ন করেন তিনি হচ্ছেন কর্তা। এখানে টাকা দেওয়ার কাজ সম্পাদন করেছেন মিস্টার বেলাল সাহেব। সুতরাং মিস্টার বেলাল হচ্ছেন কি? কর্তৃকারক বা কর্তাকারক। কি দিলেন? 10,000 টাকা দিলেন। এই দিলেনের সাথে 10,000 টাকার সম্পর্কটা দেওয়া হলো। কি দিলেন? 10,000 টাকা দিলেন। এই 10,000 টাকা এটা হচ্ছে কর্মকারক। কর্মকারক কাহাকে বলে? যাহাকে আশ্রয় করিয়া কর্তা তার কাজ সম্পন্ন করে। যাকে আশ্রয় করিয়া কর্তা তার কাজ সম্পন্ন করে সেটাকেই বলা হয় কর্মকারক।
এখানে বিলাল সাহেব 10,000 টাকাকে কেন্দ্র করিয়া দেওয়ার কাজ সম্পন্ন করছেন। সুতরাং 10,000 টাকা এটা হচ্ছে কর্মকারক। যাহার সাহায্য ক্রিয়ার কাজ সম্পাদন হয় তাকে বলা হয় করণকারক। তাকে বলা হয় করণকারক। এখানে টাকাটা দিলেন মিস্টার বেলাল সাহেব, কি দিয়ে দিলেন? নিজ হাতে, অর্থাৎ নিজ হাতে কাজটা সম্পন্ন করলেন। সুতরাং নিজ হাত এটাই হচ্ছে করণ। অর্থাৎ যাহার দ্বারা ক্রিয়ার কাজ সম্পাদন করেন ওই বস্তুকে বলা হয় কি? করণ। করণ দ্বারা সাধারণত আমরা একটা কিছু যন্ত্রতন্ত্র ইত্যাদি বুঝিয়ে থাকি, অর্থাৎ যার দ্বারা কাজ, ক্রিয়া যার দ্বারা, কর্তা যার দ্বারা কাজ করেন, এটাই হলো করণ। এখানে নিজ হাতে এটা হচ্ছে করণকারক। সম্প্রদানকারক। কর্তা যখন নিজের সত্য ত্যাগ করিয়া অপরকে যাহাকে কোনো কিছু দান করে, যাকে দান করে সেই হচ্ছে সম্প্রদানকারক। এখানে মিস্টার বেলাল সাহেব কাকে দিচ্ছেন? গরিব লোকটিকে। গরিব লোকটিকে যে 10,000 টাকা দিচ্ছেন, গরিব লোকটিকে যা দিচ্ছেন নিজের সত্য ত্যাগ করিয়া দিয়েছেন, এটা কখনো আর ফিরে আনা হবে না। সুতরাং এইটাকে বলা হয় সম্প্রদানকারক। আর যদি তিনি এখানে তাকে টাকা দান না করিয়া তাকে ঋণ দিতেন তাহলে হতো কর্মকারক। যাই হোক, এরপরে আসে অপাদানকারক। যাহা হইতে কোনো কিছু চলিত, ভীত, গৃহীত, রক্ষিত ইত্যাদি হয় তাকে বলা হয় অপাদানকারক। তাকে বলা হয় অপাদানকারক। মিস্টার বেলাল সাহেবের টাকাটা দিলেন, কোথা থেকে দিলেন? নিজ পকেট হইতে। তাহলে টাকাটা কোত্থেকে আসলো? পকেট হইতে আসলো। এই নিজ পকেট এটা হচ্ছে সম্প্রদানকারক, এই অপাদানকারক। নিজ পকেট এটা হচ্ছে অপাদানকারক, অর্থাৎ টাকাটা পকেট থেকে চলে আসছে। এরপরে আসে অধিকরণকারক। ক্রিয়ার কাজ কোথায়, কখন, কিভাবে সম্পন্ন হয়, ওই সময়, ওই স্থান, ওই বিষয়কে বলা হয় অধিকরণ কারক। এটাকে বলা হয় অধিকরণ কারক। এখানে এই বাক্যটা মিস্টার বেলাল সাহেব 10,000 টাকা দিলেন। কখন দিলেন? গতকাল। কখন দিলেন? গতকাল। এই গতকাল এখানে স্থান বুঝাইছে, ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থান কোথায়? গতকাল, মানে সময় বুঝাইছে গতকাল। এই গতকাল হচ্ছে অধিকরণ কারক। এ হচ্ছে অধিকরণ কারক। তাহলে দেখা গেল যে কারক কয় প্রকার? 6 প্রকার। কর্তাকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক আর অধিকরণ কারক। কর্তার কাজ হচ্ছে ক্রিয়া সম্পাদন করা। ক্রিয়ার কাজটা সম্পাদন যিনি করেন তিনি হচ্ছেন কর্তৃকারক। আমরা কোনো বাক্যে ক্রিয়ার উপরে যদি কে প্রশ্ন করি তাহলে আমরা কর্তাকারক পেয়ে যাব। ক্রিয়ার উপরে আমরা কে প্রশ্ন করলে কর্তাকারক আমরা পেয়ে যাব। কে টাকা দিলেন? মিস্টার বেলাল সাহেব। সুতরাং কের উত্তরে আমরা পাইলাম মিস্টার বেলাল সাহেব। সুতরাং সে হচ্ছে কর্তা। ক্রিয়ার উপরে কি বা কাহাকে প্রশ্নের জবাবে আমরা পাব কর্মকারক। কারক নির্ণয়ের জন্য ক্রিয়ার উপরে আমরা এইভাবে প্রশ্ন করলে কারকগুলো আমরা সহজে পেয়ে যাই। কি দিলেন? 10,000 টাকা দিলেন।
এই যে 10,000 টাকা কি দিলেন, কির জবাবে আমরা পাই 10,000 টাকা। এই 10,000 টাকা এই হচ্ছে কর্মকারক। ক্রিয়ার উপরে কি বা কাহাকে প্রশ্নের জবাবে আমরা করণকারক পাই। কি দিলেন? 10,000 টাকা, সুতরাং ওইটা কর্মকারক। 10,000 টাকা কর্মকারক। যার দ্বারা ক্রিয়ার কাজ সম্পন্ন হয় সেই হচ্ছে করণ। আর করণ পাইতে হইলে কার দ্বারা, কিসের দ্বারা, এই প্রশ্নের জবাবে আমরা করণ পাব। বেলাল সাহেব কিসের দ্বারা টাকা প্রদান করছেন? নিজ হাতে। কি দিয়ে টাকা দিছেন? নিজ হাত দিয়ে। সুতরাং এটা হচ্ছে করণ। কি দিয়া, কিসের দ্বারা, প্রশ্নের জবাবে আমরা পাব কি পাব? করণকারক পাব। কের জবাবে কর্তাকারক পাব। কি বা কাহাকের জবাবে কর্মকারক পাব। কি দিয়া, কি দ্বারা, এটার জবাবে আমরা কি পাব? করণকারক। আর এই প্রশ্নগুলি করতে হবে ক্রিয়ার উপরে। সম্প্রদানকারক কাহাকে, এইটার জবাবে আমরা সম্প্রদানকারক আমরা পাব। কাহাকে দিলেন? গরিব লোকটিকে, সুতরাং গরিব লোকটি এটা সম্প্রদানকারক। কোথা হইতে, এর জবাবে আমরা অপাদানকারক পাব। বেলাল সাহেব কোথা হইতে টাকা দিলেন? নিজ পকেট হইতে। এই নিজ পকেট এটা হচ্ছে অপাদানকারক। কি দিলেন? টাকা দিলেন, এটা হচ্ছে কর্ম। যাই হোক, সময়, স্থান, বিষয়, এটা হচ্ছে অধিকরণ কারক। করণে এই কারকের বৈশিষ্ট্য। তাহলে কোথায়, কখন, এর জবাবে আমরা পাবো অধিকরণ কারক। বেলাল সাহেব কখন টাকা দিলেন? কখন দিলেন? গতকাল। এ হচ্ছে অধিকরণ কারক। এবার আমরা ছোট ছোট উদাহরণ দিয়ে বিষয়গুলিকে আরও পরিষ্কার করবার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। কর্তাকারকের কর্তৃকারক হচ্ছে ক্রিয়ার কাজ সম্পাদন করে। কে করে? এইটার জবাবে আমরা কিসে করে, ক্রিয়ার কাজ কে করে, এটার জবাবে আমরা কর্তৃকারক পাব। আমি তাহাকে একটি বই দিলাম। এখানে আমাদের ক্রিয়া হচ্ছে দিলাম। আর এখানে একটা পথ হচ্ছে আমি সর্বনাম, তাহাকেও সর্বনাম, একটি বই, বইটা হচ্ছে নাউন। এখানে আমরা জানছি যে ক্রিয়ার উপরে কে প্রশ্ন করলে আমরা কর্তা পেয়ে যাই, অর্থাৎ কে সম্পাদন করলো। তাই দিলাম, কে দিল? আমি দিলাম। এই আমিটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক, কর্তাকারক বা কর্তৃকারক। কাকে দিলাম? তাহাকে। এটা হচ্ছে কর্মকারক। কারণ আমরা জানছি যে কাহাকে বা কি, এই প্রশ্নের জবাবে আসে কি? কর্মকারক। তা কাকে দিলাম? তাহাকে দিলাম, কর্মকারক। একটি বই দিলাম। এই যে একটি বই, কি দিলাম? একটি বই, এটাও হচ্ছে কর্মকারক। তাহলে এই বাক্যটায় আমরা
কর্তৃকারক একটা পাইলাম, কর্মকারক পাইলাম দুইটা। এই ছোট্ট একটা বাক্য আছে, বাঘে মানুষ খায়। বাঘে মানুষ খায়, এখানে খাওয়াটা হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়ার সাথে মানুষ এবং বাঘের একটা সম্পর্ক, সেটাই তো কারক। কে খায়, কিসে খায়? বাঘে খায়। তা খাবার কাজ কে সম্পাদন করে, কে সম্পন্ন করে? বাঘে। সুতরাং বাঘটা কি হবে? বাঘ কি হবে? কর্তৃকারক। কে প্রশ্নের জবাবে আমরা বাঘে উত্তর পেলাম, সুতরাং এটা কর্তৃকারক। এবং খাবার কাজটা বাঘে সম্পন্ন করে, সম্পাদন করে, সুতরাং বাঘ হচ্ছে কর্তৃকারক। কি বা কাহাকে, এই প্রশ্নের জবাবে আমরা কি যেন পাই? কর্মকারক পাই। কি খায়? মানুষ খায়। কি খায়? মানুষ খায়। সুতরাং মানুষটা কি হবে? হবে কর্মকারক। মানুষ হবে কর্মকারক। ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে, খেলার কাজ কাহারা করে? কে বা কাহারা? এই প্রশ্নের জবাবে আমরা কর্তৃকারক পাব। খেলার কাজ কারা করছে? ছেলেরা করছে, সুতরাং এটা কর্তৃকারক। কি দিয়ে খেলছে? বল দ্বারা, ওটা হচ্ছে করণ। আমরা হাত দিয়া খাই, এখানে ক্রিয়া হচ্ছে খাই। এই খাওয়ার কাজ কারা করে? কাহারা করে খাওয়ার কাজ? আমরা। এই আমরা হচ্ছে কর্তৃকারক। কি দিয়া খাই? ক্রিয়ার উপরে কিসের দ্বারা, কি দিয়া ইত্যাদি প্রশ্নের জবাবে আমরা করণকারক পাব। হাত দিয়া খাই, সুতরাং কিসের দ্বারা খাওয়ার কাজ সম্পাদন হচ্ছে? হাতের দ্বারা। এই হাতের দ্বারা, এটা হচ্ছে করণকারক।
আমরা ভিক্ষুককে ভিক্ষা প্রদান করি। এখানে আমাদের ক্রিয়া হচ্ছে প্রদান করি। এই ক্রিয়ার উপরে আমরা যদি প্রশ্ন করি কাহারা প্রদান করে? আমরা। সুতরাং আমরা কর্তৃকারক। ক্রিয়ার উপর যদি প্রশ্ন করি কি প্রদান করি? ভিক্ষা। সুতরাং ভিক্ষাটা হচ্ছে কর্মকারক। প্রশ্ন যদি করা হয় কাহাকে প্রদান করি? ভিক্ষুককে, এটা হবে সম্প্রদানকারক। কারণ ভিক্ষুককে আমরা ভিক্ষা যখন দেই এটা সত্য ত্যাগ করিয়া তাকে প্রদান করি। এরকম সত্য ত্যাগ করিয়া কাউকে কিছু দান করলে যাহাকে প্রদান করা হয় সেই হচ্ছে সম্প্রদানকারক। সেটাই হচ্ছে সম্প্রদান কারক। এই বাক্যটায় আমরা কর্তৃকারক দেখি, সম্প্রদানকারক দেখি, আর দেখি কি কর্মকারক। এরকম প্রত্যেক বাক্যেই ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে একটা রিলেশন থাকে, যে সম্পর্ক থাকে, এটাকে ওই পদগুলিকে বিভিন্ন কারকে আখ্যায়িত করা হয়। এই সম্পর্ককেই কারক বলা হয়। এবার আসি এই বাক্যে আমাদের কি আছে? গাছ হইতে পাকা আম পড়িল। এখানে ক্রিয়া পাই আমরা পড়িল। আমরা দেখছি যে যাহা হইতে কোনো কিছু ভীত চলিত উৎপন্ন হয় সেটাকে বলা হয় অপাদানকারক। আর অপাদানকারক নির্ণয় করার জন্য ক্রিয়ার উপরে কোথা হইতে, এই প্রশ্নের জবাবে আমরা অপাদানকারক পাব। পাকা আম কোথা হইতে পড়ল? গাছ হইতে। এই গাছ হইতে পাকা আমটা আসলো কোত্থেকে? গাছ হইতে পড়ল, এখান থেকে পাওয়া গেল। সুতরাং এই গাছ এটা হচ্ছে অপাদানকারক। বাঘে ভয় করিও না। ভয় করা ক্রিয়া। ভয়টা কোত্থেকে উৎপন্ন? বাঘে। তাহলে এই বাঘটা হচ্ছে কি? অপাদানকারক। বাঘ হচ্ছে অপাদানকারক। বাঘ হচ্ছে অপাদানকারক। ছাদে পানি পড়ে। এখানে পরে হচ্ছে ক্রিয়া। কোত্থেকে পড়ে? ছাদে মানে ছাদ হইতে। ছাদে পানি পড়ে মানে ছাদ হইতে পানি পড়ে। সুতরাং পানিটা কোত্থেকে পড়তেছে? ছাদ থেকে। এই ছাদে এটা হচ্ছে অপাদানকারক।
মাদ্রাসা পালানো ছাত্রকে কেউ পছন্দ করে না। মাদ্রাসা পালানো ছাত্রকে কেউ পছন্দ করে না। আমাদের এখানে ক্রিয়া কোনটা? এই পছন্দ করে না, এই পছন্দ করে না, এটা হচ্ছে ক্রিয়া। তাই ক্রিয়ার উপরে আমরা কোথা হইতে প্রশ্নের জবাবে এই অপাদান কারক পাওয়া যায়? কোথা হইতে পালানো? মাদ্রাসা হইতে পালানো। এই যে মাদ্রাসা, এ হচ্ছে অপাদান কারক। কোথায়, কখন, কোন বিষয়, ক্রিয়ার উপরে এই ধরনের প্রশ্নের জবাবে আমরা অধিকরণ কারক পাব। যেমন সকালে আমরা ঘুম হইতে উঠি, এখানে ক্রিয়া হচ্ছে উঠা। ক্রিয়ার উপরে কখন প্রশ্নের জবাবে, কোথায় প্রশ্নের জবাবে আমরা অধিকরণ কারক পাব। তাইলে উঠি, আমরা কখন উঠি? কখন সম্পন্ন হলো? সকালে। সময় বুঝাইছে। অধিকরণ কারক দ্বারা সময় বুঝাবে, স্থান বুঝাবে, আবার বিষয় বুঝাবে। এখানে সময় বুঝাইছে সকালে, সুতরাং এটা অধিকরণ কারক। কখন উঠি আমরা? সকালে। এরকম রাত্রে চাঁদ দেখা যায়। কখন দেখা যায়? রাত্রে। সুতরাং রাত্রে হচ্ছে অধিকরণ কারক। রাত্রে হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা এই দুইটা বাক্যের ভিতরে সময় সম্পর্কে দেখলাম। এবার দেখি আমরা বিষয় সম্পর্কে। ছেলেটি ইংরেজিতে ভালো, এখানে আমাদের ক্রিয়াটা উজ্জ্বল। ছেলেটি ইংরেজিতে ভালো মানে ছেলেটি হয় ইংরেজিতে ভালো। এরকম কখনো কখনো ভার্ব বা ক্রিয়া উজ্জ্বল থাকতে পারে। তাই ছেলেটি কিসে হয় ভালো? কিসে ভালো? কোন বিষয়ে? ইংরেজিতে। এই ইংরেজিতে এইটা হচ্ছে অধিকরণ কারক। তুমি অঙ্কে কাঁচা, তুমি কিসে কাঁচা? অঙ্কে। বিষয় বুঝাইছে। এই অঙ্কটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা দেখলাম ক্রিয়ার উপরে, ক্রিয়ার কাজ যে সম্পাদন করে সে হচ্ছে কর্তৃকারক। আর এই কর্তৃকারক ক্রিয়ার উপরে কে প্রশ্নের জবাবে বা কাহারা প্রশ্নের জবাবে আমরা পাবো কি? কর্তৃকারক। আর
কর্তা যাকে বা যে বিষয়কে যে বস্তুকে আশ্রয় করিয়া কর্তা ক্রিয়ার কাজ সম্পাদন করে তাকে বলা হয় কর্মকারক। ক্রিয়ার উপরে আমরা কাকে বা কি এই প্রশ্নের জবাবে আমরা পাবো সে কর্মকারক। কি দ্বারা, কিসের দ্বারা প্রশ্নের জবাবে আমরা পাবো করণকারক। কাহাকে এ প্রশ্নের জবাবে আমরা পাবো সম্প্রদানকারক। আর কোথা হইতে এর জবাবের পাবো আমরা অপাদানকারক। কোথায়, কখন, কোন বিষয়ের জবাবে পাবো আমরা অধিকরণ কারক। আমরা আজকে বিভক্তির বিষয়ে আলোচনা করলাম না, ইনশাল্লাহ আগামী ক্লাসে যদি সময় হয় আমরা এই কারকের সাথে ক্রিয়া বিভক্তি সম্পর্কে আলোচনা করব। আজ এখানে শেষ। খোদা হাফেজ। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।